আপনি থাকেন কই? আমি বললাম ভাই আমার থাকার জায়গা নেই, এখানে এক মাঠে ঘুমাইতাম। দীর্ঘ প্রায় ১৯ বছর আগে ঠিকাদারির কাজে সুদানের রাজধানী খার্তুমে পাড়ি জমান মোহাম্মদ মইনুল হক। কিন্তু হঠাৎ শুরু হওয়া গৃহযুদ্ধ তার জীবনকে সম্পূর্ণ বিপর্যস্ত করে দেয়। বহুদিন অবরুদ্ধ অবস্থায় থাকার পর প্রাণ বাঁচাতে তিনি পালিয়ে চলে আসেন আবেই অঞ্চলে। দুর্ভাগ্যক্রমে এ সময় তিনি হারান পাসপোর্ট সহ সমস্ত বৈধ নথিপত্র, যার ফলে দেশে ফেরা তার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাদের দুজন তো আমার জন্য অনেক কিছু করছে। আমি তো ছিলাম কোন জায়গায়। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সাক্ষাৎ পেয়ে তার দেশে ফিরে আসার প্রবল আকুতির কথা জানান। এ প্রেক্ষিতে আবেইতে অবস্থানরত সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে তার পরিবারের সাথে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করেন এবং তার দেশে ফেরার আবেদন সেনা সদরে প্রেরণ করেন। পরবর্তীতে আবেদনটি সশস্ত্র বাহিনী বিভাগের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হলে গত ১৫ই আগস্ট ইথিওপিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাস কর্তৃক মইনুল হকের বাংলাদেশে প্রত্যাবর্তনের ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। একটা বড় আনন্দ আর কিছু নেই, বাড়িতে যেতে পারতেছি আমার বাড়িতে। এছাড়া মইনুলের বর্তমান আর্থিক অবস্থা বিবেচনা করে দূতাবাস কর্তৃক বাংলাদেশে প্রত্যাবর্তনের বিমান ভাড়া এবং আনুষঙ্গিক আর্থিক সহায়তা প্রদান করা হয়। এরপর গত ২৯ অক্টোবর সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে আবেই হতে বিমানযোগে জুবা, সাউথ সুদানে আগমন করেন। জুবা, সাউথ সুদান হতে তিনি ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানযোগে রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। আজ আমি বাড়ি ফিরে যাচ্ছি, ধন্যবাদ। বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় দীর্ঘ ১৯ বছর পর সুদান থেকে ফেরা মইনুল হক গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তালুক বাজিত গ্রামের রজ্জব আলীর ছেলে। বাংলাদেশ আর্মির ফেসবুকে দেয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়। ওই পোস্টে বলা হয়েছে ২০২২ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশন ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেইতে বাংলাদেশের একটি ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে। ২০২৫ সালের মে মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ ব্যাটালিয়ন ব্যানবাট ৩ এর একটি টহল দল আবেই বাজার এলাকায় হঠাৎ বাংলাদেশি মইনুল হকের সন্ধান পায়। দীর্ঘ ১৯ বছর পর সুদানের প্রত্যন্ত অঞ্চল থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন এবং তার পরিবারের সাথে মিলিত হতে পেরে মইনুল হক খুবই আনন্দিত ও আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি তার প্রত্যাবর্তনের জন্য সহায়তাকারী সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যাদের বদৌলতে আজ আমি বাংলাদেশে ফেরত যেতে পারছি। সুরুজ আহমেদ, কালবেলা। আর্থিক ব্যবস্থা করছেন যাতে আমি সুন্দরভাবে দেশে ফেরত যেতে পারি।